এতক্ষণ আমাদের ইমাম সাহেব হুজুর তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। আমি একেবারে সুদ দিয়ে নাই, কিছু হাদিস ও কোরআনের সমন্বয়ে এতক্ষণ উনি নামাজের বিষয়ে বলছিলেন। নামাজের বিষয়ে বলছিলেন, নামাজ ব্যতীত জান্নাতে যাওয়া আমার আপনার জন্য খুবই কষ্টকর। বলা হয়েছে সলাতু মিফতাহুল জান্নাহ। এই যে একটা দোকান আছে, দোকানের ভিতরে জুতো আছে, সুন্দর সুন্দর জুতো। আমার যদি মনে আশা হয় একটা প্যারাগনের মাল কিনবো, আর চাবি নেই আমার কাছে চাবি নেই, বাবা আমার এই সুন্দর প্যারাগনের দামি জুতোটা আমি পাই দিতে পারবো বলে মনে হয়? তাহলে প্রথমে আমার দোকানের চাবি দরকার। দোকানের চাবি যদি থাকে, শুধু প্যারাগন কেন, বাটা থেকে শুরু করে যত কোম্পানির জুতো আছে আমার নসিবে জুটবে। সুতরাং নামাজ যদি আমার আপনার জীবনে থাকে, জান্নাতের যত নাজ নিয়ামত আছে, উপঢৌকন আছে আল্লাহর পক্ষ থেকে, সমস্ত নাজ নিয়ামত উপঢৌকন কোনো আমি আপনি গ্রহণ করতে পারবো না। সুতরাং নামাজ হলো আমাদের জীবনে জান্নাতে যাওয়ার মূল চাবিকাঠি। ও বিষয়টা অনেক যথেষ্ট আলোচনা হয়েছে, আমি একটু ভিন্ন বিষয়ে যাচ্ছি। আমি কোরআনে কারিম থেকে ছোট্ট একটা আয়াত পড়েছি, হাদিস শরীফ থেকে কয়েকটা হাদিস পড়েছি। আল্লাহ নবী মদিনার মসজিদুন নববী শরীফে বসে বললেন, ইন্নাল্লাহু লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সাহাবীরা জেনে রাখো, হাসরের ময়দানে আমি আপনি যত বড় হুজুর হই না কেন, যত বড় ইমাম হই না কেন, যত বড় নামাজি বানি না কেন, যত বড় বক্তা বানি না কেন, যত বড় আমলওয়ালা জিন্দেগি করি না কেন, আল্লাহ এটা দেখে হাসরের ময়দানে আমার আপনার বিচার করবেন না। এগুলো দেখে আল্লাহ আমার আপনার বিচার করবেন না। আল্লাহ নবী বললেন, কি দেখে বিচার হবে? আল্লাহ নবী বললেন, সাহাবীরা হাসরের ময়দানে বান্দার যে সমস্ত জিনিস দেখে আল্লাহ বিচার করবেন, তার ভিতরে অন্যতম হলো ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আসওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম। বলা হয়েছে বান্দার অন্তর। কথা বুঝে আসে? বলা হয়েছে বান্দার অন্তর দেখে হাসরের কঠিন মহাময়দানে বিচার বিশ্লেষণ করা হবে। ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বান্দার অন্তর এবং আমাল দেখে হাসরের ময়দানে বিচার হবে। যদি বলেন হুজুর তাহলে নামাজ কালাম ইবাদত এগুলো কি হবে? একটা কথা ভালো করে বুঝবেন, আমার গাড়ির ইঞ্জিন যদি ভালো থাকে, চারটে চাকাও ভালো গড়াবে। আমার গাড়ির ইঞ্জিন যদি ভালো থাকে, চারটে চাকা ভালো গড়াবে। ইঞ্জিন যদি ডিসপিউট হয়, দেখা যাবে চারটে সোনার চাকা যদি লাগিয়ে দিই, রাস্তার প্রতিমধ্যে আমাকে বিপদে পড়তে হবে। সুতরাং ইঞ্জিন ভালো তো গাড়ি ভালো, ইঞ্জিন খারাপ তো গাড়ি খারাপ। সুতরাং আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমাদের প্রথম ইঞ্জিন ঠিক করতে হবে। এই যে এতগুলো লাইট জ্বলছে, এর একটা ট্রান্সফরমার আছে না নেই? এই ট্রান্সফরমার যদি খারাপ হয়ে যায়, বেড়ে গেছি তাতে হামড়া অঞ্চলে 90% ঘরেতে আলো জ্বলবে বলে মনে হয়? জ্বলবে না। সুতরাং এই যত লাইট জ্বলছে, সমস্ত লাইটের একটা মূল জায়গা ট্রান্সফরমার। বলা হয়েছে বান্দার মানব জীবনের কল্যাণের জন্য বান্দার যে হাত আছে, পা আছে, মুখ আছে, চোখ আছে, জিহ্বা আছে, এক কথায় শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই সময় তো ভালো কাজ করবে যখন ট্রান্সফরমার ভালো থাকবে। ট্রান্সফরমার যদি ভালো থাকে, লাইট ভালো জ্বলবে। ট্রান্সফরমার তেল যদি শেষ হয়ে যায়, খারাপ যদি হয়ে যায়, আমি আপনি যতই স্টেবিলাইজার পাক দিই কেন, যত উন্নত মানের লাইট লাগাই না কেন, ট্রান্সফরমার খারাপ তো লাইট জ্বলবে না। জ্বলবে বলে মনে হয়? সুতরাং বলা হয়েছে মানব জীবনের কল্যাণার্থে, মানব জীবনের সরল এবং সঠিক পথের দিশারি বানার জন্য সর্বপ্রথম তার অন্তরটা ভালো রাখা দরকার। কে ইমাম, কে বক্তা, কে বড় হুজুর, কে ইমাম যাই হোক না কেন, সে যেমন ক্যাটাগরির মানুষ হোক না কেন, সে রাজনৈতিক ব্যক্তিত্ব মানুষ হতে পারে, সামাজিক ব্যক্তিত্ব মানুষ হতে পারে, একজন ব্যবসায়ী মানুষ হতে পারে, তার বাস্তব জীবনে অন্তরটা ভালো থাকা দরকার। সুতরাং ট্রান্সফরমার ভালো থাকলে তার হাত ভালো কাজ করে। মানুষের অন্তর যদি ভালো থাকে, ভালো হয়, হাত ভালো কাজ করবে। মানুষের অন্তর যদি ভালো হয়, জিহ্বা ভালো কথা বলবে। মানুষের অন্তর যদি ভালো হয়, চোখ ভালো জিনিস দেখবে। মানুষের অন্তর যদি ভালো হয়, পা ভালো জায়গায় যাবে। মানুষের অন্তর যদি খারাপ হয়, জীবনে যত ইবাদত করবে, যত কর্ম করবে, যত কাজ করবে, সমস্ত কাজটাই তার জন্য অসফল, বেকামিয়াব। সে কোনো দিনের জন্য উপকৃত হবে না। আরেকটা দিক আল্লাহ নবী বললেন, ওয়ালাকিন ইয়ানজুরু আলা কুলুবিকুম ওয়া আমালিকুম। বলা হয়েছে অন্তর যদি ভালো হয়, তার আমল ভালো হবে।
কথা বুঝে আসুন। অন্তর যদি ভালো হয় তার আমাল ভালো হবে। আবার অন্তরে যদি হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা, আমি ইমাম, আমি হুজুর, আমি বড় বক্তা, যদি আমার মতো মানুষের অন্তরে যদি হিংসা, বিদ্বেষ, পরনিন্দা, পরচর্চা যদি থেকে থাকে, আবার আমার জীবনের যত আমল খারাপ হবে না হবে না। আল্লাহ কোরআনে এসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এখন তো 90% বক্তা সারাদিন ওয়াজ করে একটা কোরআন হাদিসও জানে না। আমি মনে করি হয়তো এরা মাদ্রাসায় পড়েনি, সারে সুরে আরে বহরে চলে যাচ্ছে, যায় না যায় না জি। সে যাই হোক, আল্লাহ নবী বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদার সম্প্রদায়, তোমরা যদি সত্যিকার ঈমানদার হও, তোমরা যদি সত্যিকারে জান্নাতের উপঢৌকন নাজ নিয়ামত গ্রহণ করতে চাও, তাহলে আমি আল্লাহ তোমাদের একটা সতর্কবাণী দিই, তুমি কত বড় হুজুর হয়েছে এটা আমি আল্লাহ দেখবো না। আমানু লিমা তাকুলুনা, তুমি যে কাজটা করো না সে কাজটা মানুষকে বলো না। যে কাজটা করো না মানুষকে সে কাজটা বলো না। আমি একজন হুজুর হিসাবে দাঁড়িয়ে বিড়ি খাই, দাঁড়িয়ে পেশাব করি। আমি যদি এই ভাইকে বলি, আমার ছোট ভাইকে, বড় ভাইকে বলি, ভাই তুই একটু বসে পেশাব কর না, এ কথা আসর হবে? তা জীবনে আমরা এত ওয়াজ শুনছি, এত মাহফিল শুনছি, আমরা বাস্তব জীবনে ছোটবেলায় দেখেছি। আমার এই বর্দার ব্যাকগ্রাউন্ড আজকে বলতে বাধ্য হচ্ছি, কোনোদিন বলিনি, বা কম বেশি আমরা সকলে জানি এই জায়গাটা কি পরিস্থিতি ছিল, ছিল না? আজকে মানুষটা আজকে এরকম জায়গায় পরিবর্তনে আসলো কি করে? নিশ্চয় আল্লাহ তাআলাকে হেদায়েত, এমন হেদায়েত নসিব করেছেন, শতকরায় 90% আলেম ওলামাদের সঙ্গে নার মহব্বত, তাই না? আজকে মানুষটা কোথায় ছিল আপনি দেখেন তো ভেবে, যারা এখানকার স্থানীয় মানুষ কোথায় ছিল আর কোথায় এসেছে। এই বর্দার মতো মানুষ যদি ইনি ওই জগৎ থেকে এই জগতে ফিরে আসতে পারে, আমি আপনি কেন আমি পারবো না? এটা একটা মনে জেদ। সেজন্য বলা হয়েছে যে তার অন্তরটা ভালো যখন হয়েছে, তার জীবনে যত কর্ম সবই ভালো হয়েছে। তার অন্তর যখন গান বাজনা থিয়েটারের দিকে ছিল, তার অন্তর যখন মানুষকে হাসাবার খোরাক ছিল, তার অন্তর যখন মানুষকে মন মাতানোর খোরাক ছিল, তখন সে তার মেজাজ, তার মন মানসিকতা, জীবনে সবকিছু অন্য জগতে ছিল। তার অন্তর যখন ভালো হয়েছে, তখন সেই জগৎ থেকে এই জগতে ফিরে এসেছে। যে আমরা আরো আল্লাহর কাছে দোয়া রাখবো, আমরা ছোট ভাই তানার, ওনাদের কোলে মানুষ হয়েছে, যে আরো দোয়া রাখবো আল্লাহ যেন ওনার আরো বেশি বেশি করে আল্লাহর খাস বান্দাদের খাতায় নাম নথিভুক্ত করান। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আমি যে কথা বলছিলাম, আল্লাহ নবী বললেন, সাহাবীরা অন্তর ভালো রাখবে তো জীবনে সব কাজ ভালো হবে, অন্তর খারাপ হবে তো সব কাজ চলে যাবে। ট্রান্সফরমার ভালো হবে তো লাইট ভালো জ্বলবে, ট্রান্সফরমার খারাপ তো লাইট জ্বলবে না। ইঞ্জিন ভালো তো গাড়ির চাকা ভালো গড়াবে, ইঞ্জিন খারাপ তো কিছুই গড়াবে না। সেজন্য আল্লাহ বললেন, বান্দা তুমি যদি ইমানদার হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, এখানে কি নারী কি পুরুষ, কে হুজুর, কে ইমাম, কে বক্তা, কাউকে নাম করে বলেননি, অনলি ফর ইমানদার সম্প্রদায়কে বলেছে। লিমা তাকুলুনা, তুমি যে কাজটা করো না সে কাজটা মানুষকে বলো না। আমরা যারা বক্তা, আমরা যারা ইমাম, আমরা যারা হুজুর হিসাবে, সমাজের ধারক বাহক হিসাবে, আজকে সামাজিকতার উপর দিয়ে আমরা যারা চলছি, সাধারণ মানুষকে দিশারি দেখাচ্ছি, বাস্তব জীবনে আমাদের ভিতরে আমল নেই, তার কারণে মানুষ পরিবর্তন হয় না। ভুল বলছি বাপ? এ তো আল্লাহ বলছে, আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আমল করুনি, আমলের কথা বলনি, আমল করো, আমলের কথা বলো। আমল যদি করে থাকো, যদি তুমি বলে থাকো, আমল যদি না করে বলে থাকো, ও মানুষ জীবনে পরিবর্তন হবে, ও মানুষ জীবনে পরিবর্তন হবে না। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরতে বেলাল। কি নাম বাপ? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার মসজিদুন নববী শরীফের একজন মুয়াজ্জিন ছিলেন। জি আবার এই বেলাল জীবনে দেখতে খুব ভালো ছিল। এই নাইজেরিয়া প্লেয়ার দেখেছেন, দাঁত ছাড়া কিছু বোঝা যায়, চুলগুলো কোঁকড়ানো, মুখে বসন্তের দাগ, দাঁত ছাড়া কিছু বোঝা যায় না, তেমনই কালো কুসরে। আবার কিন্তু বেলালকে আল্লাহ এতটা ভালোবাসতেন কেন? বেলালের অর্থ ছিল, সম্পদ ছিল, বড় নেতা ছিল, বড় হুজুর ছিল, কুরাইশ বংশের মানুষ ছিল, আমার মতো ভালো ক্যাটাগরির মানুষ ছিল, বড় ইমাম ছিল, আলেম ছিল, বক্তা ছিল। কিন্তু বেলালের তুলনায় আব্দুল্লাহ ইবনে আব্বাসের
অনেক মর্যাদা বেশি, বেলালের তুলনায় আবু বকরের মর্যাদা অনেক বেশি, বেলালের তুলনায় শিক্ষিত উসমান গানি অনেক শিক্ষিত, বেলালের তুলনায় আলী অনেক শিক্ষিত। কথা বুঝে আছে না? কিন্তু তারপরেও সব সাহাবীদের তুলনায় বেলালকে আল্লাহ এতটা বেশি ভালোবাসতেন কেন? কেন জানেন? বেলাল দেখতে জীবনে কালো ছিল বটে, বেলালের অন্তরটা ভালো ছিল। সেজন্য বেলালের জীবনের সমস্ত আমলগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে, আল্লাহ নবী আল্লাহ রসুল সাহাবা বেলালকে উদ্দেশ্য করে বলেছিলেন, যাবার প্রাককালে, এ জগৎ ছেড়ে চলে যাবার প্রাককালে আমার নবী সাহাবীদের উদ্দেশ্য করে বলেছিলেন, সাহাবীরা খবরদার, আমার সাহাবা বেলাল মদিনার মসজিদের মুয়াজ্জিন বেলালকে যেন তোমরা কোনোদিন কষ্ট দেবে না, আমি রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে, আমি রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে বেলালকে তোমরা যেন কোনোদিন কষ্ট দেবে না। আবার বেলালের জীবনে না অর্থ ছিল, না সম্পদ ছিল, না লাঠি ছিল, না শক্তি ছিল, না বড় হুজুর, না কুরাইশ বংশের মানুষ, না কিছুই ছিল। তারপর ও বেলালের মর্যাদা, বেলালের সম্মান আল্লাহর আরশে আজিমে পৌঁছে দেয়নি? তাহলে তো উসমানের মতো মানুষ, আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো মানুষ, আবু হুরাইরার মতো সাহাবী, আলীর মতো সাহাবী, আবু বকরের মতো সাহাবী, যেনাদের মর্যাদা অনেক অনেক বেশি, আল্লাহ সেদিন জান্নাতের ভিতরে এনে এই সমস্ত সাহাবীদের কদমের আওয়াজ আমার নবী পাকে শোনাতে পারতেন, কিন্তু না, বেলালের কদমের আওয়াজ কেন শোনালেন? মদিনার মসজিদুন নববী শরীফে আল্লাহ নবী সাহাবা বেলাল, এক তারিখে নবী সাহাবা বেলাল, মদিনার সাহাবীরা, মদিনার নওজওয়ানেরা, মদিনার যুবকেরা সবাই মিলে আসরের নামাজ খানা আদায় করলেন। সাহাবীরা সকলে দলে 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 নামাজ খানা আদায় করলেন। আসরের নামাজ খানা আদায় করে আল্লাহ নবী সাহাবীরা সকলে দলে দলে নিজের ঘরের দিকে চলে যায়, কিন্তু না না, মদিনার মসজিদুন নববী শরীফের মুয়াজ্জিন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদুন নববী শরীফের এক কিনারাতে বসে অজর নয়নে ডুকুরে ডুকুরে কাঁদছে। সব কেটে দিয়েছি রাজু, এই রাজু, সাউন্ড চেপে গেল কেন এত? আবার আল্লাহ নবী সাহাবীরা মদিনার মসজিদুন নববী শরীফে সমস্ত সাহাবীরা আসলেন। একটু সাইড করে দাও না, নাকি গাড়িটা সাইড করে দাও, একটু জিকির করেন লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবার কার ইশারায় সূর্য চন্দ্র ওঠে? আমার আল্লাহর ইশারায় তো যে, কিন্তু আমরা বলি না, আমাদের কিছু মানুষ আছে তাদের ইশারায় সবকিছু আমরা চলবো, যে আছে না নেই? তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, সেই চন্দ্র হতে মিষ্টি আলো ছড়িয়ে পড়ে নিশিরাতে। তুমি মোদের আল্লাহ তাআলা, তুমি মোদের আল্লাহ তাআলা, লা ইলাহা ইল্লাল্লাহ। বলে বলে আওয়াজ দিয়ে বলে, সাগরের মাছলিগুলো কার নামে তাসবিহ পড়ে? আল্লাহর নামে। আল্লাহ বলেছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ।
আসমান জমিনের মধ্যস্থলে যত আমি আল্লাহ সৃষ্টিজীব সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টিজীব আমি আল্লাহ আমার সদা সর্বদা আমার তাসবিহ গনে। জোরে বলা যাবে না? ব্যতিক্রম আমরা ইনসান, আমরা মনুষ্য জাতি, সৃষ্টির সেরা মানুষ, আমরা কিন্তু আল্লাহর তাসবিহ ঠিক মতো গুনতে জানি না, আল্লাহর জিকির আজকার করতে জানি না। আবার এই গজলের মাঝখানে একটা কোরআনের আয়াত মনে পড়ে গেল। আল্লাহ তামাম পৃথিবীর মানুষকে, তামাম পৃথিবীর সৃষ্টিজীবকে আল্লাহ কোন বলে সৃষ্টি করেছে? কি বলে? কোন মানে হো যা তো ফায়াকুন হো গিয়া। আল্লাহ বললেন, বান্দা এ বান্দা, আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর জমিনে যত সৃষ্টিজীব সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টিজীবকে আমি আল্লাহ কোন বলে সৃষ্টি করেছি। আসমান কোন তো হো যা তো ফায়াকুন হো গিয়া। জমিনকে আমি বলেছিলাম জমিন কোন তো হো যা তো হো গিয়া। পাহাড়কে বলেছিলাম পাহাড় হয়ে যা, তো সেদিন হয়ে গিয়েছিল, কিন্তু না ও বান্দা, আমি আল্লাহ তোমাদের কোন ফায়াকুন বলে সৃষ্টি করিনি। এই মনুষ্য জাতিকে আল্লাহ কোন ফায়াকুন বলে সৃষ্টি করেনি। আল্লাহ বললেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আমি তোমাকে যে কত ভালোবাসি, আমি তোমাকে কত আদর করি, আমি তোমাকে কত যত্ন করি, আমি তোমাকে কত মহব্বত করি। ও বান্দা, তামাম পৃথিবীর জমিনে কি এমন বস্তু মহব্বতে জিনিস পেলে, সেই মহব্বতে জিনিসকে পেয়ে আমি আল্লাহ আমাকে তোমরা ভুলে গেলে। আলে আমরা কোরআন পড়ি, আমরা বুঝি না। কোরআন পড়ি বুঝি না। একটা বাপের 5টা সন্তান হলে সাধারণত ছোট সন্তানকে বেশি বকাবকি করে, আর ছোট সন্তানের প্রতি একটু আবার মায়াও হয় বেশি, তাই না? এটা স্বাভাবিক বাস্তব জীবনে। আবার বাপ সন্তানকে যখন বকে, আপনি দেখবেন এই মেরে গেল, আবার 2-1 ঘন্টা পরে বা 2 মিনিট পরে আবার বাপের দিলেতে মায়া জন্মায় না জন্মায়নি? আরে আমার সন্তানটাকে মেরেছে। আল্লাহ বললেন, বান্দা আমি আল্লাহ একটা বাপের অন্তরে কত মায়া, কত মহব্বত, কত ভালোবাসা দিয়েছি। এক জাররা পরিমাণ মায়া মমতা দিয়েছি। সেই মায়া মমতার আবদ্ধ জাল থেকে বার হয়ে ওই সন্তানের প্রতি তার ভালোবাসা উতলে যায়, ওই সন্তানের প্রতি ভালোবাসা আসক্ত হয়ে যায়। ও বান্দা, একটা বাপের অন্তরে যদি এতটুকু ভালোবাসার জন্য সেই সন্তানের প্রতি এত ভালোবাসা বেড়ে যায়, কিন্তু না, আমি আল্লাহ পাক 70,000 বাপের অন্তরের মায়া থেকে আমি আল্লাহ বান্দাদের প্রতি বেশি মায়া দয়া করি। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দা, কি এমন বস্তু পেলে দুনিয়ার জমিনে যে বস্তুকে পেয়ে আমি আল্লাহ আমাকে ভুলে গেলে? আবার একটা সন্তান যখন বেপাতে চলে, বাপ বোঝায় না? হ্যাঁ, খোকা ওই রাস্তায় যাস না, ও রাস্তা খারাপ, মদ খাস না, বিড়ি খাস না, গাঁজা খাস না, বলে না? আমার আল্লাহ ঠিক বান্দাদের সঙ্গে কথা বলে, আমরা বুঝি না। আল্লাহ বললেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। ও বান্দা, আমি তোমাকে কেন বিপথে যাওয়ার জন্য অনুরোধ করছি, আমি কেন নিষেধাজ্ঞা করছি জানো? ও বান্দা, তামাম পৃথিবীতে যত সৃষ্টিজীব আমি আল্লাহ পাক সৃষ্টি করেছি, সমস্ত সৃষ্টিজীবকে আমি আল্লাহ কোন বলে সৃষ্টি করেছি? বান্দা, আমি আল্লাহ তোমাকে কোন বলে সৃষ্টি করিনি। বান্দা, জেনে রাখো, শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি আল্লাহ আমার কুদরতি হাতেতে আমার বান্দাদের সৃষ্টি করেছি। জোরে বলে